সরকার আজ থেকে 4.5 বছর পূর্বে নির্বাচনী ইস্তাহারে বলেছিল 15 লক্ষ টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে দেবে বিদেশ থেকে কালো টাকা এনে। কোনোটাই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। 2 কোটি বেকারের চাকরি দেবে, দ্রব্যমূল্য হ্রাস হবে। আজ পর্যন্ত একটি প্রকল্পও করতে পারেনি এবং যা বলেছিল তাও করতে পারেনি। তার জন্য আমরা আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, NSY সবাই মিলে আজকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং অবিলম্বে যে NSC বিল তা বাতিল করতে হবে। কারণ এই বিল চালু করে হিন্দু মুসলিম একটা বিবাদ সৃষ্টি করতে চাইছে, জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে। তাই আমরা এই বিলের তীব্র বিরোধিতা করি। অবিলম্বে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে গ্রেপ্তার করতে হবে রাফেল ডিল এবং ডিমনিটাইজেশন ঘোটালা নিয়ে। আজকে আমরা লক্ষ্য করেছি সেটা একটা সরকারি প্রোগ্রাম এবং বিজেপি দলের পতাকা নিয়ে এই মাঠে প্রবেশ করছে। তার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই বিজেপি দলকে। আজকে কড়া বার্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে এবং স্কুলের শিক্ষকদেরকে বলেছে অবিলম্বে আজকের এই সভায় যেতে হবে, তাদেরকে কড়া বার্তা দিয়েছে। তার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং নরেন্দ্র মোদীকে আমরা কালো পতাকা দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি রাজ্যের যে আগামী লোকসভা 2টি সিটের মধ্যে কংগ্রেস আমরা সারা রাজ্যে আজকে তীব্র বিরোধিতা হচ্ছে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস NSY এর পক্ষ থেকে নরেন্দ্র মোদী গোব্যাক এ কথা আমরা বলতে চাই। নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরে আমরা আজকে কালো পতাকা নিয়ে আমরা বেরিয়েছি। ঘটনা হয়েছে নরেন্দ্র মোদী গোব্যাক এবং চকিদার চোর এই স্লোগান নিয়ে আমরা বেরিয়েছি। আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান আজকে হুমকির মুখে।
সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বিনষ্ট, আজকে দুর্নীতি চরম আকার গিয়ে ধারণ করেছে। রাফেলের নিমে 34,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের প্রতিটি মানুষের আজকে তলানিতে চলে গেছে। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে একটা নির্বাচনী প্রতিশ্রুতিও কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার পালন করতে পারেনি, এবং এটা একটা জুমলা সরকার চলছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 2 কোটি লোকের চাকরি, বছরে চাকরি দেওয়ার কথা। এই রাজ্যে মিস কল দিলে পরে বেকারদের চাকরি হবে। নোটবন্দির ফলে সারা দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা বেহাল করে দিয়েছে, এবং নির্বাচনের প্রতিশ্রুতি দিল্লি সরকার এবং ত্রিপুরা সরকার কোনোটাই পালন করতে পারেনি। আজকে আমরা তার প্রতিবাদে আজকে নরেন্দ্র মোদীর যে ত্রিপুরার সফর, এই সফরে আমাদের মূল স্লোগান যে আজকে যে চৌকিদার, সেই চৌকিদার চোর হে, দেশের মানুষের সাথে বঞ্চনা করেছে। নির্বাচনের প্রতিশ্রুতিতে যা যা বলেছিল কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার সেটা পালন করতে পারেনি। সাম্প্রদায়িক বিশ্বাস সরিয়ে সারা দেশের মানুষের ভিতরে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখান থেকে নরেন্দ্র মোদীর যে আগমন, তার প্রতিবাদে আমরা কালো পতাকা নিয়ে বেরিয়েছি, এবং আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান রাখব যে আগামী 2019 সালের যে নির্বাচন, লোকসভা নির্বাচনকে এই মোদীকে করার শিক্ষা দেবেন। এবং নরেন্দ্র মোদীর এটাই হলো যে দেশ থেকে বিতাড়নের একটা ভূমিকা আমরা নিয়েছি, এবং আমরা আশা করব নরেন্দ্র মোদী সরকার আগামী দিনে মানুষ উপযুক্ত শিক্ষা দেবে।